হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে বেশ কিছু আর্জেন্ট নোটিফিকেশন তোমাদেরকে জানাতে এই ভিডিওটা আমরা তোমাদের সামনে সকাল সকাল নিয়ে এসেছি। সবচেয়ে প্রথম তোমাদেরকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের বিভিন্ন আসন্ন সরকারি চাকরির প্রস্তুতি জোর কদমে চলছে। ঠিক আছে, আমরা আছি তোমাদের পাশে সবসময়, তোমরা শুধু বিশ্বাসটা একটু আমাদের উপরে রেখো। ঠিক আছে, আজকের এই ভিডিওতে মনে রাখবে ত্রিপুরার চাকরি সংক্রান্ত বেশ কিছু ইম্পর্টেন্ট ও লেটেস্ট আপডেট আমরা তোমাদের সামনে তুলে ধরবো। এখানে একসাথে নিয়োগ হচ্ছে 543টা পোস্টে, মনে রাখবে 543, যার মধ্যে একটা চাকরির মেলা আছে, বিভিন্ন নামি দামি অর্গানাইজেশনেও চাকরি আছে, সবগুলো দপ্তরের চাকরির নোটিশ। মনে রাখবে ত্রিপুরাতেই ইন্টারভিউ, ত্রিপুরাতেই পোস্টিং। ঠিক আছে, কোনো লিখিত পরীক্ষা নেই, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ। সো সবগুলো দপ্তরের একসাথে ভ্যাকেন্সির নোটিফিকেশনটা বা ইনফরমেশনটা আমরা এই ভিডিওতে দিয়ে দেবো। তাছাড়া 190টা পোস্টে যে সরকারি চাকরি বেশ কিছুদিন আগে বেরিয়েছিল একটা সরকারি দপ্তরে বিভিন্ন পোস্টে, সেটার ইন্টারভিউ নোটিশ বেরিয়ে গেছে। ঠিক আছে, সো একসাথে আমরা অনেকগুলো নতুন চাকরির নোটিশ প্লাস ইন্টারভিউ, একটা চাকরির ইন্টারভিউ নোটিশ আমরা এই ভিডিওতে দেখবো। তাই সবার জন্য এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু অন টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে ইম্পর্টেন্ট আপডেট। তোমাদের আসন্ন ত্রিপুরার সমস্ত সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর সিলেবাস ওয়াইজ ডিটেইলড প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে বিভিন্ন আসন্ন সরকারি চাকরি লিখিত পরীক্ষার ফুল সিলেবাস নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা, যেমন টিপিএসসি কম্বাইন 4, কম্বাইন 3, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, 218টা পোস্টে আসন্ন সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট, 100টা পোস্টে স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট, ত্রিপুরা হাইকোর্টে, ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসিপিএ, গ্রুপ ডি ড্রাইভার, ফ্যামিলি কোর্টের এলডিসিপিএ, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, তহসিলদার, সফেদ, টিআরএলএম, টিএসআর, এসএসসি জিডি, সিএসএসএলএম, স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি, গ্রুপ ডি, সমস্ত পরীক্ষা যেগুলো বলেছি বা যেগুলো বলিনি সবগুলো পরীক্ষার ডিটেইলড ফুল সিলেবাস আপডেটেড নোটস তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সবচেয়ে প্রথম ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি চলে এসছে। একটা চাকরির মেলা অনুষ্ঠিত হবে আগরতলায়, আবারও একটা বিরাট আকারের চাকরির মেলা, জব ফেয়ার অনুষ্ঠিত হবে 24শে জুন 2025 সকাল 11টা থেকে। ফুল ডিটেলস আমরা বলে দেব। তোমাদের যাদেরই তোমরা চাকরি খুঁজছো সবাই কিন্তু এই জব ফেয়ারটাতে অংশগ্রহণ করো, কারণ ভালো বেতনে কিন্তু নামি দামি সংস্থায় কিন্তু নিয়োগের জন্য প্রতিনিধিরা কিন্তু উপস্থিত থাকবেন। দেখে রাখো কি লিখেছে, রিক্রুটমেন্ট ড্রাইভ। ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার, ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় আগামী 24শে জুন 2025 অফিস লেন আগরতলা স্থিত শ্রম ভবন প্রাঙ্গণে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত জব ফেয়ার অনুষ্ঠিত হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের উল্লেখিত তারিখ ও স্থানে অনুষ্ঠিত ইন্টারভিউতে যোগদান করার জন্য আহ্বান জানানো হচ্ছে। বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো। ডেট হচ্ছে 24শে জুন 2025 সকাল 11টা থেকে 5টা। কোথায় হবে? গ্রাউন্ড ফ্লোর, শ্রম ভবন, অফিস লেন আগরতলা। যেখানে জেআরবিটির ইন্টারভিউ হয়েছিল শ্রম ভবন, অফিস লেন আগরতলাতে। ফায়ার সার্ভিস ও বরতলার মাঝখানে একটা রাস্তা যে ঢুকে যায় সেটাই হচ্ছে অফিস লেন। সেখানে গিয়ে শ্রম ভবন কোথায় জিজ্ঞেস করলেই হবে। ঠিক আছে, তোমরা যারা আগরতলার বাইরে আছো তোমরা চেষ্টা করো এটা অ্যাটেন্ড করার, কারণ এখনো কিন্তু সময় আছে। 24 তারিখ ইন্টারভিউ। কি কি পোস্টে দেখে রাখো। সবচেয়ে প্রথম রিক্রুটমেন্ট হচ্ছে, কোম্পানির নাম হচ্ছে ফার্স্ট গাইড জেড সলিউশন প্রাইভেট লিমিটেড। সবচেয়ে প্রথম পোস্ট হচ্ছে সোশিয়াল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, দুটো পোস্ট আগরতলায় পোস্টিং, 25,000 টাকা স্যালারি প্লাস ট্রাভেল অ্যালাওয়েন্স। ঠিক আছে, যোগ্যতা লাগবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস প্লাস যাদের গ্র্যাজুয়েশন আছে তোমরা। ঠিক আছে,
2 থেকে 3 বছরের এসইও বা মানে সোশ্যাল মিডিয়ার এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে। আপার এজ লিমিট হচ্ছে মিনিমাম 30 ইয়ার্স, ঠিক আছে, সরি ম্যাক্সিমাম 30 ইয়ার্স। নেক্সট পোস্ট হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার, 2টো পোস্ট, আগরতলা পোস্টিং, 24,000 টাকা প্রতি মাসে স্যালারি প্লাস ট্রাভেলিং অ্যালাউন্স। যোগ্যতা লাগবে ডিপ্লোমা বা ব্যাচেলার্স ডিগ্রি ইন গ্রাফিক্যাল ডিজাইন, 2 থেকে 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে। আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। নেক্সট পোস্ট হচ্ছে এডুকেশনাল কাউন্সিলর, টোটাল 8টা পোস্ট, আগরতলায় পোস্টিং, 25,000 টাকা প্লাস ট্রাভেলিং অ্যালাউন্স পার মান্থ তোমাদের স্যালারি। এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট, তোমাদের যাদের বিএড আছে বা এমবিএ ইন এডুকেশন বা মার্কেটিং আছে তোমাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। 2 থেকে 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে। আপার এজ লিমিট হচ্ছে 35 ইয়ার্স। নেক্সট পোস্ট হচ্ছে ডেলিভারি বয়, টোটাল 123টা পোস্ট, 123, আগরতলায় পোস্টিং, 28,000 টাকা স্যালারি প্লাস ট্রাভেল অ্যালাউন্স প্রত্যেক মাসে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা, ফ্রেশার আর এক্সপিরিয়েন্স সবাই অ্যাপ্লাই করতে পারবে। আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স। এই 4টে রিক্রুটমেন্ট হচ্ছে 4টে পোস্টে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, গ্রাফিক্স ডিজাইনার, এডুকেশনাল কাউন্সিলর আর ডেলিভারি বয় হচ্ছে ফর কোম্পানি, যে কোম্পানিটা সেটার নাম হচ্ছে ফার্স্ট গাইড জেড সলিউশন প্রাইভেট লিমিটেড। ওনাদের প্রতিনিধিরা এদিন উপস্থিত থাকবেন অফিস লেনে শুধুমাত্র তোমাদের জন্য, ঠিক আছে। আগে থেকে অ্যাপ্লাই করতে হবে না, ওয়াক ইন ইন্টারভিউ ডাইরেক্টলি ওই দিন তোমাদের সমস্ত ডকুমেন্টস, জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস, একটা ফর্মাল শার্ট পরে যে টাইম দিয়েছে, যে ভ্যানু দিয়েছে সেখানে তোমাদের কিন্তু রিপোর্ট করতে হবে, ঠিক আছে। তারপর দেখে রাখো নেক্সট কোম্পানির নাম হচ্ছে মেটা ফোর্স প্রাইভেট লিমিটেড। সেখান থেকেও 3টে পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, দেখে রাখো, যেটা মানে ওনাদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সিকিউরিটি গার্ড 100টা পোস্ট, হায়দ্রাবাদে চাকরি হবে, 15,000 টাকা থেকে 20,000 টাকা স্যালারি। 8th পাস মানে 8ম শ্রেণী পাস ও মাধ্যমিক পাস করা থাকতে হবে, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, 50 বছরের নিচে বয়স হতে হবে। তারপর হচ্ছে সিকিউরিটি সুপারভাইজার, 10টা পোস্ট, হায়দ্রাবাদ পোস্টিং, 18,000 থেকে 25,000 টাকা স্যালারি, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, 50 বছরের নিচে বয়স হতে হবে। তারপর হচ্ছে ফুড প্যাক বয় পোস্টে রিক্রুটমেন্ট হবে মেটাফোর্স প্রাইভেট লিমিটেড নামক কোম্পানিতে। 100টা পোস্ট, ব্যাঙ্গালোরে পোস্টিং, 15,000 থেকে 18,000 টাকা প্রতি মাসে স্যালারি, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা হতে হবে আর 50 বছরের নিচে তোমাদের বয়স হতে হবে। তারপর হচ্ছে নেক্সট কোম্পানি হচ্ছে টিটিডি লজিস্টিক্স প্রাইভেট লিমিটেড। টিটিডি লজিস্টিক্স প্রাইভেট লিমিটেড 2টো পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। প্রথম হচ্ছে ডেলিভারি অ্যাসোসিয়েট, 150টা পোস্ট, পোস্টিং হবে পুনে, আহমেদাবাদ অ্যান্ড ইন্দোর, স্যালারি হবে 30,000 টাকা, 8th বা 8ম শ্রেণী পাস ও মাধ্যমিক পাস করা তোমাদের থাকতে হবে। ফ্রেশার হলে অ্যাপ্লাই করতে পারবে, বয়স হতে হবে 40 বছরের নিচে। নেক্সট পোস্ট হচ্ছে হাউসকিপিং অ্যান্ড কিচেন স্টিওয়ার্ড, 30টা পোস্ট, পুনেতে পোস্টিং, 15,000 টাকা প্লাস প্রভিডেন্ট ফান্ড প্লাস ইএসআইসি, ঠিক আছে, ইন্স্যুরেন্স তোমাদের থাকবে। 8ম শ্রেণী পাস ও মাধ্যমিক পাস হতে হবে আর মিনিমাম 6 মাসের এক্সপিরিয়েন্স লাগবে, বয়স হতে হবে 35 বছরের নিচে। টোটাল 525টা পোস্টে জব ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে আগরতলা অফিস লেনে 24শে জুন 2025 সকাল 11টা থেকে। সবাইকে তোমরা ইনফরমেশন দিয়ে দাও। এখানে যে কোম্পানিটা ফার্স্ট গাইড জেড সলিউশন প্রাইভেট লিমিটেড, সেখানে সবগুলো পোস্ট কিন্তু আগরতলার জন্য, যেখানে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, গ্রাফিক্স ডিজাইনার, এডুকেশনাল কাউন্সিলর, ডেলিভারি বয়। সবাই কিন্তু অ্যাটেন্ড করো। কি করে অ্যাটেন্ড করবে দেখে রাখো, বাকি ইনস্ট্রাকশনস ওনারা কি দিয়ে দিয়েছেন। কোনো আবেদনপত্র জমা করতে হবে না, একমাত্র অন স্পট ফর্ম ফিল আপ করতে হবে, যা এমপ্লয়াররাই সরবরাহ করবেন। ইন্টারভিউর সময় প্রার্থীদের বায়োডেটা সহ ডেট অফ বার্থের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, নাগরিকতা সার্টিফিকেট বা পিআরটিসি, এনসিএস কার্ড মানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বা প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, সব কিছু তোমাদের কিন্তু অরিজিনাল প্লাস ফটোকপি নিয়ে যেতে হবে। একটা ফর্মাল ড্রেস পরে তোমরা যাবে। বিস্তারিত আরও বিবরণের জন্য মডেল কেরিয়ার সেন্টার আগরতলায় যোগাযোগ করা যেতে পারে। ইচ্ছুক প্রার্থীদের জব ফেয়ারে বা রিক্রুটমেন্ট ড্রাইভে সরাসরি অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। যেই সব প্রার্থী সিলেক্ট হবেন তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তারা যেন তাদের বেতন, কাজ ও অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা, দায়বদ্ধতা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট এমপ্লয়ার থেকে নিশ্চিতভাবে জানার পর কাজে যোগদান করবেন, ঠিক আছে। তোমরা মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও। পুরো জিনিসটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি। যাদের যেই পোস্টটার জন্য তোমরা ইচ্ছুক ইন্টারভিউ দিতে চলে যেও সকাল 10:30টার মধ্যে 24শে জুন 2025 আগরতলা অফিস লেনে শ্রম ভবনে গ্র্যান্ড রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে। প্লিজ ভিডিওটা ম্যাক্সিমাম তোমাদের বন্ধুবান্ধব, রিলেটিভস, ফ্রেন্ড সবার সাথে শেয়ার করো। আমাদের এই ভিডিওর মাধ্যমে সবাই যাতে গ্র্যান্ড রিক্রুটমেন্ট, আপকামিং রিক্রুটমেন্টের ব্যাপারে জেনে সবাই যাতে অ্যাটেন্ড করতে পারে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চাকরি মেলাতে যারাই তোমরা অ্যাটেন্ড করতে যাবে তোমাদের সবাইকে জানাই অল দ্য ভেরি বেস্ট ফ্রম স্টাডি ইন উইন ইউটিউব ফ্যামিলি, ঠিক আছে। ভালো করে ইন্টারভিউ দাও। তোমরা যদি সাকসেস পাও আমাদের জানিও, আমরা তোমাদের সাকসেস স্টোরিজগুলো শেয়ার করবো, ঠিক আছে। নেক্সট
নেক্সট দেখে রাখো, আরেকটা ভালো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে ত্রিপুরার একটা অঙ্গনওয়াড়ি বিভিন্ন কেন্দ্রে অঙ্গনওয়াড়ি সহায়িকা, অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, স্পেসিফিক্যালি আন্ডার আইসিডিএস মেলাঘর প্রজেক্ট। টোটাল 17টা পোস্ট। কি লিখেছে দেখে রাখো, নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি এতর দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে মেলাঘর আইসিডিএস প্রজেক্টের অন্তর্গত নিম্নলিখিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীগণকে আগামী 20 জুন 2025 হইতে 30 জুন 2025 তারিখ বেলা 11 ঘটিকা হইতে বেলা 3 ঘটিকার মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে হবে। অ্যানেক্সার এ অনুযায়ী অসম্পূর্ণ আবেদনপত্র বাতিলভাবে গণ্য হবে। নির্দিষ্ট তারিখের পর কোনো আবেদনপত্র গৃহীত হবে না। সাক্ষাৎকার বা ইন্টারভিউর তারিখ পরবর্তীকালে জানানো হবে। কি কি আছে দেখে রাখো, গ্রাম পঞ্চায়েতের নাম দশরথ বাড়ি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নাম ফজল হক অঙ্গনওয়াড়ি কেন্দ্র, একটা পোস্ট অঙ্গনওয়াড়ি কর্মী। তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে মধ্য তেলকাজলা অঙ্গনওয়াড়ি কেন্দ্র আন্ডারে একটা পোস্ট অঙ্গনওয়াড়ি কর্মী। উরমাই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে উপজাতিপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র আন্ডারে একটা পোস্ট অঙ্গনওয়াড়ি কর্মী। পূর্ব চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সরকারপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে অঙ্গনওয়াড়ি কর্মীর একটা পোস্ট। দক্ষিণ তৈবান্দাল গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সাউথ তৈবান্দাল অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা অঙ্গনওয়াড়ি সহায়িকার ভ্যাকেন্সি। ইন্দ্রকুমার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ইন্দিরা গান্ধী অঙ্গনওয়াড়ি কেন্দ্র আন্ডারে একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী। যেমন লক্ষণ ঢেপা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে মহন্তপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে অঙ্গনওয়াড়ি কর্মী ভ্যাকেন্সি আছে। রাজীবনগর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বিবেকানন্দ অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি কর্মীর। ঘাস চৌধুরী গ্রাম পঞ্চায়েতের আন্ডারে হরেন্দ্রনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি কর্মী। ইন্দ্রকুমার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বলরামবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আন্ডারে আছে একটা পোস্টে অঙ্গনওয়াড়ি কর্মীর ভ্যাকেন্সি। কুমারিয়াকুচা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সুধারানী অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি কর্মী। রামপদপাড়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বিআর চৌধুরীপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি সহায়িকা। ইন্দ্রকুমার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ইন্দিরা গান্ধী অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি সহায়িকা। লক্ষণ ঢেপা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে চলিতাবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি সহায়িকার ভ্যাকেন্সি। কেমতলি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বৈদ্যের মুড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি সহায়িকা। তারপর পূর্ব দুর্লভ নারায়ণ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বামুনিমুড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি সহায়িকা। পূর্ব মেলাঘর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে শীতল স্মৃতি অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি কর্মীর ভ্যাকেন্সি। টোটাল 17টা পোস্টে আইসিডিএস মেলাঘর প্রজেক্টের আন্ডারে বিভিন্ন কর্মচারী নিয়োগ করা হবে অঙ্গনওয়াড়িতে। বিভিন্ন অঙ্গনওয়াড়ি যেগুলো অ্যাড্রেসগুলো বলে দিলাম, যারা তোমরা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর আশেপাশে থাকো, তোমাদের যোগ্যতা আছে। কি যোগ্যতা? অবশ্যই তোমাদের কিন্তু মহিলারা শুধু অ্যাপ্লাই করতে পারবে, তোমাদের বিবাহিত অথবা বিধবা হতে হবে। আর প্রার্থীদের অবশ্যই শুধুমাত্র সংশ্লিষ্ট ওয়ার্ডের বা গ্রাম পঞ্চায়েত বা এডিসি ভিলেজের স্থায়ী বসবাসকারী হতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী আবেদনকারীদের ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ, অঙ্গনওয়াড়ি সহায়িকা আবেদনকারীদের ন্যূনতম 8ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। সকল আবেদনকারীর পিআরটিসি বা আরওআর বাধ্যতামূলক। রেশন শপের আরওআর বা পিআরটিসি থাকতে হবে। যারা তোমরা অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য অ্যাপ্লাই করবে, মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। অঙ্গনওয়াড়ি সহায়িকার জন্য 8ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের বয়স অবশ্যই 18 থেকে 45-এর মধ্যে হতে হবে। আর এসটি এসসির জন্য 18 থেকে 50-এর মধ্যে কিন্তু বয়স হতে হবে। তোমরা একটা প্লেন পেপারে অ্যাপ্লিকেশন করতে পারো। কাকে অ্যাড্রেস করে অ্যাপ্লিকেশন করবে? টু দ্য সিডিপিও মেলাঘর আইসিডিএস প্রজেক্ট, মেলাঘর সিপাহীজলা ত্রিপুরা। ঠিক আছে, বাংলাতেও লিখতে পারো। অ্যাপ্লিকেশনটা করে দরখাস্তটা তোমরা জমা দিয়ে আসতে পারবে 20 জুন থেকে 30 জুন। লাস্ট ডেট হচ্ছে 30 জুন। আজকে গিয়ে তোমরা জমা করে চলে এসো। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দিও, সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে গুরুত্বপূর্ণ চাকরিগুলো সবাই যাতে অ্যাটেন্ড করে। এরপরে নোটিফিকেশনটা দেখে রাখো, চলে এসছে ফ্রম ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরা বা এনএইচএম ত্রিপুরা। এনএইচএম থেকে তোমরা সবাই জানো কন্ট্রাকচুয়াল পোস্টে বিভিন্ন টাইম কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরোয়। রিসেন্টলি সফের থেকেও বেরিয়েছে 838টা পোস্টে, কিন্তু ওয়েবসাইটগুলো ডাউন হয়ে আছে। হাউএভার সফের থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে যারা অ্যাপ্লাই করতে পারোনি, যখনই ওয়েবসাইটটা ঠিক হবে আরও 11 দিনের কিন্তু টাইম দেওয়া হবে সবাইকে অ্যাপ্লাই করা। সো সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। সো যেই নোটিফিকেশনটা বেরিয়েছে সবার জন্য আর্জেন্ট আপডেট। বেশ কিছুদিন আগে 190টা পোস্টে, টোটাল 190টা কন্ট্রাকচুয়াল পোস্টে ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরার আন্ডারে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। ঠিক আছে, কবে? 10 জানুয়ারি 2025। এটার এখন প্রত্যেকটা পোস্টের ইন্টারভিউ ডেট বেরিয়ে গেছে। সবার জন্য বড় আপডেট। এনএইচএম এর অফিসিয়াল ওয়েবসাইটটাও কাজ করছে না, তার জন্য নিউজ পেপার থেকে আমরা ক্লিপিংটা নিয়ে তোমাদের জানিয়ে দিচ্ছি। আপডেট তোমাদের আমরা মিস হতে দেবই না। ঠিক আছে,
কি লিখেছে দেখে রাখো, নোটিস ফর রিক্রুটমেন্ট। আই এম ডাইরেক্টেড টু ইনফর্ম দ্যাট ইন রেফারেন্স টু দ্য নোটিস ফর রিক্রুটমেন্ট ইস্যুড বাই ডিভেন নাম্বার ডেটেড 10th January 2025, admit card has already been issued in favor of the concerned candidate who applied for respective post. As per decision of the authority, walk-in interview for different category of posts of medical officers under NHM Tripura will be held at the conference hall office of the MD NHM Tripura as per schedule mentioned below. দেখে রাখো, মেডিকেল অফিসার আয়ুষের ইন্টারভিউ হবে 23 জুন 2025 আর 24 জুন 2025। ডিটেল কার কবে ইন্টারভিউ সেটা এখনো জানা যায়নি, কারণ ওনাদের ওয়েবসাইটই কাজ করছে না, হেলথের ওয়েবসাইটেও নেই কিচ্ছু, এনএচএম এর ওয়েবসাইট খুলছে না। তাও আমরা তোমাদের জানিয়ে দিচ্ছি, ডিটেল নোটিফিকেশনের জন্য তোমরা ওয়েট করতে পারো বা এনএচএম এর সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। তেমনিভাবে মেডিকেল অফিসার আয়ুষের কিছু ক্যান্ডিডেটস প্লাস মেডিকেল অফিসার আয়ুষেরই আরবিএসকে পুরুষদের জন্য 25 তারিখ আর 26 তারিখ ইন্টারভিউ। তেমনি ভাই মেডিকেল অফিসার অ্যালোপ্যাথ NUHM ন্যাশনাল আরবান হেলথ মিশনে যারা অ্যাপ্লাই করেছিলে 26 জুন 2025 ইন্টারভিউ। তেমনিভাবে সাইকেট্রিস্ট ফর মেন্টাল হেলথ স্পেশালিস্ট ডক্টরস ফর FRUs আর ডেন্টাল সার্জনের ইন্টারভিউ হচ্ছে 27 জুন 2025। মেডিকেল অফিসার MBBS আর NUHM আর DEICর ইন্টারভিউ হচ্ছে 1/7/2025 আর 2/7/2025। মেডিকেল অফিসার MBBS এর কিছু ক্যান্ডিডেটসের ইন্টারভিউ 30 জুন 2025ও কিন্তু আছে, ঠিক আছে। কি বলেছে দেখে রাখো, অল দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার ইন দ্য ওয়াক ইন ইন্টারভিউ অ্যাজ পার অ্যাবাভ শিডিউল মেনশনড অ্যালং উইথ অল দ্য নেসেসারি ডকুমেন্টস মেনশনড ইন দেয়ার অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড কি করে পাবে এটা এখনো ইনফরমেশন আমরা জানতে পারিনি। তোমরা প্লিজ NHM ত্রিপুরার যেই হেড অফিস আছে, যেটা হচ্ছে প্যালেস কম্পাউন্ডে ইন্দ্রনগরে হারাধন সংঘের দিকে, তোমরা ওখানে গিয়ে কিন্তু যোগাযোগ করে আসতে পারো, ঠিক আছে। রেজিস্ট্রেশন and other necessary formalities will be done from 10 AM to 12 noon and their interview will be starting from 11 AM, ঠিক আছে। যদি কোনো ডাউট হয় তোমরা 23 তারিখের আগে আর দুদিনের মধ্যে তোমরা NHM এর অফিসে গিয়ে যারা অ্যাপ্লাই করেছিলে এগুলোতে এডমিট কার্ড সংক্রান্ত কোয়েরিজগুলো তোমরা ওখানে আইদার ফোন করতে পারো, NHM ত্রিপুরার ফোন নাম্বারটা খুঁজে বা ওখানে গিয়ে তোমরা যোগাযোগ করে আসতে পারো। আমরা জাস্ট ইন্টিমেশন দিয়ে দিলাম, এবার তোমরা যেটা করণীয় সেটা করে নাও। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো, ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে আর্জেন্ট আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে আপডেটগুলো পায়, কারোর যাতে কোনো ইন্টারভিউ কোনো চাকরি যাতে মিস না হয়, এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। আর সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে সিলেবাস ওয়াইজ কমপ্লিট নোটস বিভিন্ন চাকরির, দেন এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স সবকিছু ওয়ান টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ছেলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।